হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারদের আজ ছিল ম্যাথামেটিক্স 1 পেপারের পরীক্ষা এবং আজকের এই পেপারের যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ড বিচার বিবেচনা করা হয় তাহলে গতানুগতিক যেভাবে কোশ্চেন আসে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারদের তার থেকে কিছুটা আলাদা, অর্থাৎ যারা শুধুমাত্র অনেকে সাজেশন ভিত্তিক সাজেশন ওয়াইজ পড়ো তাদের জন্য এই কোশ্চেন কিন্তু যথেষ্টই ডিফিকাল্ট, কিন্তু যারা টপিক ওয়াইজ পড়েছো প্রত্যেকের কাছে এই কোশ্চেন কিন্তু যথেষ্টই সোজা লেগেছে। তো যাই হোক, অনেকের অনুরোধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি যে আমাদের 2024-এর ম্যাথামেটিক্স 1-এর যে শর্ট কোশ্চেনের পার্ট রয়েছে এমসিকিউ, তার কোশ্চেনের অপশন এবং অ্যান্সার। তো প্রথম যে কোশ্চেন 1 নম্বরের 1-এর 1, ইফ ফর দ্য ভেক্টরস, প্রত্যেকের কাছে কোশ্চেন রয়েছে ইফ ফর দ্য ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর মডিউলাস অফ এ ভেক্টর ইজ ইকাল টু 1, মডিউলাস অফ বি ভেক্টর ইজ ইকাল টু 1 অ্যান্ড এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু √3, দেন অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ অ্যান্ড বি ইজ। অর্থাৎ এই কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমরা ডট প্রোডাক্টের যে প্রপার্টি জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস থিটা। তো যেহেতু আমাদের অ্যাঙ্গেল চাই, অ্যাঙ্গেল দরকার, তাহলে কস থিটা ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর, এ ডট বি হচ্ছে √3, মডিউলাস অফ এ হচ্ছে 1, মডিউলাস অফ বি হচ্ছে 2, তাহলে √3/2 মানে cos 30 ডিগ্রি, cos ক্যান্সেল করে দিলাম, তাহলে থিটা হয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি অপশানটা কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 1-এর সঠিক অপশান হচ্ছে অপশান ডি। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেনে রয়েছে ইফ 1 রুট অফ দ্য ইকুয়েশনটা হচ্ছে আমাদের x² - 6x + m = 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট বলছে, অন্যটার ডাবল। তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট নিয়ে নিলাম, একটা হচ্ছে আলফা, অন্যটা হচ্ছে 2 আলফা। আমাদের এখানে কি বলা হয়েছে যে m এর ভ্যালু কত? তাহলে আমরা দুটো রুটের যোগফলের কি প্রপার্টি জানি যে আলফা প্লাস 2 আলফা ইজ ইকাল টু -b/a। এখানে a হচ্ছে আমাদের 1, b হচ্ছে -6, c হচ্ছে m। তাহলে 3 আলফা ইজ ইকাল টু 6, তাহলে আলফা হয়ে যাচ্ছে আমাদের 2। আর আমাদের m এর যে প্রপার্টি সেটা কি না, আলফা ইন্টু 2 আলফা, অর্থাৎ দুটো রুটের গুণফল ইজ ইকাল টু c/a অর্থাৎ m/1। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 আলফা স্কোয়ার ইজ ইকাল টু m। আলফার ভ্যালু হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে m হচ্ছে আমাদের কত? 8। তাহলে এই 8 কোন অপশানে রয়েছে? অপশান সিতে। তাহলে 2-এর যে প্রবলেম ছিল 1-এর, তার সঠিক অপশান হচ্ছে অপশান সি। 1-এর হচ্ছে অপশান ডি, 2-এর হচ্ছে অপশান সি। 3 নম্বরের যে প্রবলেম, আমাদের এই যে লগের প্রপার্টি e টু দি পাওয়ার log e 2 টু দি পাওয়ার log 2 থাকলে কি হবে? এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্সার এখান থেকে কত হবে? 5। এখানে 3 আছে, তাহলে এটাকে আমরা 3 করে নেবো। তাহলে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার log 3 √3, তাহলে 5 প্লাস 3 টু দি পাওয়ার log। এই প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য লগের সামনে 1 থাকতে হয়। তাহলে এই 2টা কোথায় যাবে? পাওয়ারে √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর বেস রয়েছে 3 log 3 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কত? শুধুমাত্র 3। তাহলে এখানে 5 প্লাস 3 আমাদের কত হবে? 8। তাহলে কোন অপশানে আমরা ক্লিক করব? অপশান সি। তাহলে 3 নম্বরের যে প্রবলেম তারও অ্যান্সার হচ্ছে কিন্তু অপশান সি। এবার আমরা আসছি 4 নম্বর প্রবলেমে, যেখানে দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন ω² ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস iω ব্র্যাকেটের মধ্যে iω -1। তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেট দুটোকে ভেঙে দিচ্ছি। 1 ইন্টু iω মানে হচ্ছে iω, 1 ইন্টু -1 মানে হচ্ছে -1, প্লাস iω i² প্লাস মাইনাস মিলে মাইনাস iω। তাহলে -iω প্লাস iω ক্যান্সেল হয়ে গেল, ω² ইন্টু -1 i² মানে হচ্ছে -1 ω²। আমরা কি জানি 1 প্লাস ω + ω² ইজ ইকাল টু হয় 0।
তাহলে ওমেগাটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে দিই, ওয়ানটা ওইদিকে গেলে -1 প্লাস ওমেগা স্কোয়ারটা ওইদিকে গেলে -ওমেগা স্কোয়ার, তাহলে -1 - ওমেগা স্কোয়ার, এটার মানে কত ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে হচ্ছে ওমেগা কিউব, যার ভ্যালু কত হচ্ছে 1। তাহলে 4 নম্বর প্রবলেমে 1 কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে অপশান এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 4টে শর্ট কোশ্চেনের পর চলো আমাদের নেক্সট আরও 4টে শর্ট কোশ্চেনে। নেক্সট রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। তো একের যে 5 নম্বরের কোয়েশ্চেন, এখানে বলা রয়েছে দ্য ভ্যালু অফ কে ডট আই ক্রস জে। তো এর অ্যান্সার কে ডট আই ক্রস জে মানে হচ্ছে কে ডট কে হচ্ছে 1। তাহলে এই প্রবলেমের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। এবং এই প্রবলেমে যদি কেউ কে ডট আই ক্রস কে ডট জে করো, সেক্ষেত্রে 0 ক্রস 0 0 কিন্তু অ্যান্সার যদি কেউ করে এসেছো তাদেরও কিন্তু সঠিক, অর্থাৎ অপশান বিও কিন্তু এই অর্থে সঠিক। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6, যেখানে জেড রয়েছে 2 + i3 এবং বলা হচ্ছে জেড ইন্টু জেড বার কত। তো জেড থেকে আমরা জেড বার প্রথমে ফাইন্ড করছি। জেড বার মানে হচ্ছে আয়ের আগে যদি প্লাস থাকে জেড বারে মাইনাস হয়ে যায়, তাহলে 2 - i√3 হবে। তাহলে জেড ইন্টু জেড বার 2 + i√3 ইন্টু 2 - i√3, a + b a - b 4 - i² তার হোল স্কোয়ার, তার মানে 4 + 3 হচ্ছে আমাদের 7, i² মানে হচ্ছে -1 আর √3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 + 3 মানে হচ্ছে 7। তাহলে 7 কোন অপশানে রয়েছে? অপশান এ হচ্ছে 6 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর যে প্রবলেম, কোফিশিয়েন্ট অফ x³ ইন দ্য এক্সপানশন এত। তো এই এক্সপানশনটাকে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 30। তাহলে যে কোনো বাইনোমিয়াল সিরিজের জেনারেল টার্ম কত হয়? tr+1 = 30cr 1 টু দি পাওয়ার 30 - r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে এখানে আমাদের x³ কোএফিসিয়েন্ট চেয়েছে, তাহলে x³ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এখানে আমাদের r এর জায়গায় 3 বসাতে হবে। তাহলে x³ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে x³ সঙ্গে কত গুণ করা আছে, 1 টু দি পাওয়ার সামথিং মানে 1, আর এটা হয়ে যাবে তোমার 30c3। তাহলে কোএফিসিয়েন্ট অফ x³ ইজ 30c3। এখানে 3 নিলে x³ হয়ে যাচ্ছে, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে x³ সাথে কত গুণ করা রয়েছে, এটা হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার 27 মানে হচ্ছে 1, 30c3। তাহলে 30c3 যে অপশানে রয়েছে অপশান সি, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দুটো ভেক্টর দেওয়া রয়েছে এবং বলা রয়েছে যে তারা হচ্ছে একে অপরের পারপেন্ডিকুলার, এম এর ভ্যালু কত। তো দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা 0 হয়। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বলেছিলাম যে i ডট i1, তাহলে 2 × m মানে হচ্ছে 2m, j ডট j1 -3 - 1 মানে হচ্ছে +3, k ডট k1 1 × m মানে হচ্ছে m = 0। তাহলে 3m + 3 = 0। তাহলে এখান থেকে 3m = -3, তাহলে m আমরা কত পাবো? -1। -1 যে অপশানে আছে সেই অপশানটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী 4টে শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, যেখানে রয়েছে যে cos ব্র্যাকেটের মধ্যে sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স x = 0, ভ্যালু অফ x ইজ। তাহলে প্রথমেই আমরা এখানে আসছি যে cos ব্র্যাকেটের মধ্যে sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স x, 0 মানে হচ্ছে cos π/2। তাহলে cos এখানে আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স x = π/2। তাহলে এখানে cos ইনভার্স x = π/2 মাইনাস sin ইনভার্স 1/5।
মানেই হচ্ছে কস ইনভার্স 1/5, কস ইনভার্স কেটে গেল, তাহলে এক্স হচ্ছে 1/5। 1/5 কোন অপশানে রয়েছে আমাদের দেখে নিতে হবে। তাহলে অপশান ডি হচ্ছে 9 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রবলেমে রয়েছে cos 3x = sin 2x। তো দুদিকে আমাদের সেম করতে হবে। cos 3x = sin থিটা মানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3x = 90 ডিগ্রি মাইনাস 2x, 2xটা এদিকে নিয়ে চলে এলো, 5x = 90 ডিগ্রি, তাহলে x হচ্ছে আমাদের 18 ডিগ্রি। কোন অপশানে আমাদের ক্লিক করতে হবে? 18 ডিগ্রি যে অপশানে রয়েছে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট একটা ফাংশন দেওয়া রয়েছে f(x - 2), বলা হচ্ছে f(-1) কত। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার যদি এখানে দেওয়া হয় এবং 1 নাম্বার ইকুয়েশনের দুদিকেই যদি এক্সের জায়গায় 1 পুট করি, তাহলে 1 - 2 মানে -1, এখানে 2 × 1² মানে হচ্ছে 2 + 3 - 5 হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে f(-1) আমরা যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 0। তো এই যে 0 কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে 11 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। এখানে ডোমেন বের করতে বলা হয়েছে এবং ডোমেনের যে কন্ডিশন যে আমাদের ডিনোমিনেটরটা সবসময় কি হয়, >0 হয়, অর্থাৎ x - 2 × 3 - x > 0, তার মানে x - 2 > 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x > 2 আর 3 - x > 0। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে x - 3 মাইনাস দিয়ে গুণ করলে > টা লেস দেন হয়ে যাবে, তাহলে x < 3। এখান থেকে যে কন্ডিশনটা পাচ্ছি যে x এর ভ্যালু 2 এর থেকে বড়, x এর ভ্যালু 3 এর থেকে ছোট, তাহলে 2 < x < 3। এই কন্ডিশনটা কোন অপশানে আছে আমরা দেখে নেব। এই কন্ডিশনটা রয়েছে অপশান ডিতে। তাহলে আমাদের 13 নম্বর প্রবলেমের সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 12 নম্বর প্রবলেমের সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের অপশান ডি। এরপর আমাদের পড়ে রইল 13, 14, 15। তো চলো সলভ করে নিই। লাস্টের যে 3টে প্রবলেম রয়েছে শর্ট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13 যেখানে রয়েছে লিমিট x → π/2 cot x π/2 - x। তো আমাদের লিমিটের যে টেন্স টু সেটাকে সবসময় 0 থাকতে হয়। তাহলে এখানে আমরা কি করব, ডিনোমিনেটরটাকে দেখো π/2 - x = z। তাহলে এখানে আমরা x এর জায়গায় যদি π/2 পুট করি, তাহলে x → যদি π/2 হয়, z → 0, তাহলে এটা হয়ে যাবে লিমিট z → 0। এখান থেকে আমরা x কত বলতে পারবো না, x হয়ে যাবে π/2 - z, তাহলে এটা হয়ে যাবে cot π/2 - z, আর এটা তো π/2 - x = z। তাহলে লিমিট z → 0 cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, অর্থাৎ tan z/z, লিমিট z → 0 tan z/z কত হয় 1। তাহলে এই 1 কোন অপশানে রয়েছে? অপশান সিতে। তাহলে 13 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। 14 নম্বর প্রবলেমে রয়েছে ডেরিভেটিভ, যেখানে f(x) হচ্ছে আমাদের log e⁴x, লগের বেস ই, এখানেও লগের বেস ই, তাহলে এক্সটা সামনে চলে আসবে, log e বেস ই প্লাস e⁴log e ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে x। তাহলে f(x) কত হচ্ছে log e বেস ই মানে 1, তাহলে x × 1 মানে x প্লাস x 2x, তাহলে f' কত হবে 2। তাহলে 2 কোন অপশানে রয়েছে আমাদের দেখে নিতে হবে, অপশান সিতে। তাহলে 14 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। লাস্ট যে শর্ট কোশ্চেন, যে এই ফাংশনটা মিনিমাম x = কততে। তাহলে মিনিমামের ক্ষেত্রে ফার্স্টে আমরা কী করব, ব্র্যাকেটটাকে ভেঙে দেবো, 3x - 3 - x² প্লাস x, তাহলে হয়ে যাচ্ছে 4x - 3 - x²। মিনিমাম বা ম্যাক্সিমামের প্রবলেমের ক্ষেত্রে প্রথমে আমরা দুবার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 4 - 2x, আর দুবার ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে -2। মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুর জন্য f'(x)কে 0 করতে হয় এবং এখান থেকে x এর ভ্যালু বের করতে হয়। f'(x) ছিল 4 - 2x, তাহলে 2x = 4, x এর ভ্যালু কত 2,
এবং এই এফ ড্যাশ এক্সে এক্স ইজিক্যাল টু 2 পুট করতে হবে। যেহেতু এখানে এক্সের জায়গায় পুট করার কোনো জায়গা নেই, -2 মানে হচ্ছে আমাদের <0 তাহলে আমরা এই প্রবলেমে কি বলবো যে এই যে ফাংশনটা তার ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে এক্স ইজিক্যাল টু কততে, 2তে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকছে এক্স ইজিক্যাল টু 2তে। তাহলে অপশান বি এ রয়েছে আমাদের 2। তাহলে লাস্ট প্রবলেমের অ্যান্সার হচ্ছে সঠিক অপশান বি। তাহলে আজকের এই ক্লাসটা আমাদের এতটুকুই। ধন্যবাদ।